সনাতন বাঙালির প্রাণের উৎসব দুর্গাপূজা। প্রতিবার আশ্বিন মাসে সনাতন ধর্মাবলম্বীরা দেবী দুর্গার আগমনকে কেন্দ্র করে আনন্দ ও উৎসবে মেতে ওঠে। তবে শুধু ধর্মীয় আয়োজন নয়, দুর্গাপূজার সাথে বাঙালির খাদ্য সংস্কৃতির এক বিশেষ যোগও রয়েছে ইলিশ মাছের। দুর্গাপূজার সময় ইলিশ খাওয়া যেন এক ধরনের রীতিতে পরিণত হয়েছে। এই রীতির পেছনে রয়েছে ঐতিহ্য, বিশ্বাস এবং সংস্কৃতির মিশেল। কিন্তু দুর্গাপূজার সঙ্গে ইলিশ খাওয়ার আদৌ কি কোনো সম্পর্ক আছে? ইলিশ মাছ বাংলাদেশের জাতীয় মাছ। এর প্রতি বাঙালির ভালোবাসা নিঃসন্দেহে ঐতিহ্যের অংশ। কিন্তু দুর্গাপূজার সঙ্গে এই মাছের সম্পর্ক কিভাবে তৈরি হলো? এক কথায় এর উত্তর দেওয়া মুশকিল। তবে এর পেছনে রয়েছে বিভিন্ন বিশ্বাস ও সামাজিক প্রথার মিশ্রণ। প্রথমেই আসি ঐতিহাসিক দিক থেকে। বাঙালিরা, বিশেষ করে বাংলার গৃহস্থ পরিবারগুলো প্রাচীনকাল থেকেই পূজার সময় ইলিশ মাছ রান্না করে খাওয়ার রেওয়াজ পালন করে আসছে, যেমনটা দেখা যায় আমাদের পহেলা বৈশাখে। গ্রামীণ বাংলার নদী সমৃদ্ধ অঞ্চলে ইলিশ মাছ ধরার প্রচলন প্রচুর। দুর্গাপূজা যখন শরতে আসে তখন ইলিশ মাছ পাওয়া যায় সহজেই। ফলস্বরূপ সেই সময় এই মাছ সহজলভ্য হওয়ায় তা পূজার ভোজের অংশ হয়ে যায়। কিন্তু শুধু প্রাপ্যতার কারণেই কি ইলিশ পূজার খাবারের সাথে যুক্ত হয়েছে? এ বিষয়ে কিছু বিশ্বাস এবং আচার রয়েছে। দুর্গাপূজার সময় সনাতন বাঙালিরা নতুন শস্য এবং বিভিন্ন পণ্য দিয়ে দেবীকে সন্তুষ্ট করার চেষ্টা করে। দেবীর প্রিয় পশু হল মহিষ, যা ইলিশের রূপক অর্থ হিসেবে দেখা হয়, কারণ ইলিশকে পদ্মা নদীর মহিষ বলা হয়। এই কারণে দেবীর ভোগে ইলিশ মাছের স্থান হয়ে যায় বিশেষ। তাছাড়া দুর্গাপূজাতে ইলিশ খাওয়ার সঙ্গে শুভবোধেরও সম্পর্ক রয়েছে। সনাতন ধর্মাবলম্বীরা মনে করে পুজোর সময় ইলিশ খেলে দেবী দুর্গার আশীর্বাদ মেলে এবং সমৃদ্ধি আসে। অনেক পরিবারে ইলিশ মাছ দিয়ে প্রথম পূজার দিন নৈবেদ্য দেয়া হয়, যেন দেবীর কৃপায় পরিবারে শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। অন্যদিকে কলকাতার বনেদি বাড়িতে এবং আধুনিক শহরে জীবনে ইলিশের জনপ্রিয়তা আরও বেশি। বিশেষ করে পুজোর সময় বাজারে ইলিশ মাছের দাম বেড়ে যায়, তবুও মানুষ সেই মাছ কেনে। পুজোর কটা দিন ইলিশ ছাড়া যেন তাদের খাবারের তালিকায় অপূর্ণ থেকে যায়। দুর্গাপূজার দিনগুলোতে বিভিন্ন রেস্তোরাঁয়ও ইলিশের বিশেষ পদ তৈরি হয়, যা পূজার আনন্দকে বাড়িয়ে তোলে। ইলিশ যেন এক প্রকার মর্যাদার প্রতীক হয়ে দাঁড়ায় এই সময়টাতে। দুর্গাপূজা মানে কেবল ধর্মীয় উৎসব নয়, এ এক সামাজিক উৎসবও। পূজার সময় বন্ধু, আত্মীয়, পরিবারের সবাই মিলে বসে খাওয়া দাওয়া করে। ইলিশ যেন সেই সম্প্রীতিরই প্রতীক হয়ে গেছে। অনেক মানুষ এই সময় বিদেশ থেকে ফিরেও পরিবারের সঙ্গে ইলিশ মাছের পদ খেয়ে পূজার আনন্দ ভাগ করে নেয়। ইলিশের স্বাদ ও গন্ধ এই উৎসবের সঙ্গে যেন মিশে গিয়েছে। তবে সাম্প্রতিক সময়ে নদী দূষণ এবং জলবায়ু পরিবর্তনের কারণে ইলিশ মাছের প্রাপ্যতা কিছুটা হ্রাস পেয়েছে। বিশেষ করে পদ্মা নদীতে ইলিশের সংখ্যা কমে যাওয়ায় বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে এর প্রভাব পড়েছে। অনেকেই এখন পূজার সময় ইলিশের পরিবর্তে অন্যান্য মাছের দিকে ঝুঁকছেন। ইলিশ আর দুর্গাপূজা যেন একই সুতোয় বাঁধা। সনাতন বাঙালির উৎসবের দিনগুলোতে ইলিশ খাওয়া শুধু একটি খাদ্যরীতিই নয়, বরং একটি সংস্কৃতির বহিঃপ্রকাশ। এই সম্পর্ক বাঙালির ঐতিহ্য, আচার অনুষ্ঠান এবং জীবনবোধের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ইলিশের গন্ধে মিশে থাকে পূজার খুশি, পারিবারিক বন্ধন এবং প্রার্থনার শুদ্ধতা। আর তাই দুর্গাপূজা যেন ইলিশ ছাড়া কল্পনাই করা যায় না। বাংলা অ্যাফেয়ার্স, নিউজ ডেস্ক।